আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4 বি এর পার্ট 2 নিয়ে আলোচনা হবে। গতদিন আমরা পার্ট 1 এর উদাহরণ 9 পর্যন্ত করছিলাম। আজকে আমরা দেখব উদাহরণ 10 থেকে যতদূর শেষ করা যায় আর কি। দেখা যাক কতদূর করা যায়। তো তোমরা একটু জয়েন হয়ে নাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসটা শুরু করি। মোটামুটি আসছো, যে কজন আসার দরকার তোমরা আসছো। তো ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের কি বলছে, যদি ইউ সমান এফ অফ আর হয়, অর্থাৎ ইউ সমান আর এর একটা ফাংশন এবং আর সমান আর একটা ফাংশন দেওয়া আছে। এখানে দুইটা ফাংশন কাজ করতেছে। ইউ সমান এফ অফ আর এর ফাংশন, আবার আর সমান কি এক্স আর ওয়াই এর ফাংশন দেওয়া আছে। ঘাবড়ানোর কিছু নাই। আপাতত দৃষ্টিতে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। আমাদের সহজ ফাংশন কোনটা দেওয়া আছে, আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাই তো সহজ ফাংশন, তাই না? এটাই তো সহজ ফাংশন না? তাহলে এটা দ্বারাই কাজ করবো আমরা। দেখাও যে ডি স্কোয়ার ইউ ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ইউ ডিভাইড বাই ডি ওয়াই স্কোয়ার সমান এফ ডাবল ড্যাশ অফ আর প্লাস 1/r এফ ড্যাশ অফ আর। বুঝলা? জাস্ট প্রশ্নটা রিডিং পড়লাম। দেখো, আমাদের কি বলছে, ইউকে এক্স এর সাপেক্ষে দুইবার এবং ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করার পরে এফ ড্যাশ এফ অফ আর কে দুইবার অন্তরীকরণ করব। এরপরে এফ অফ আর কে একবার অন্তরীকরণ করে এই দুইটা সমান আসবে কিনা এটা দেখাইতে বলছে আমাদের। তার মানে বোঝা যাচ্ছে যে ইউকে এক্স এর সাপেক্ষে দুইবার, ওয়াই এর সাপেক্ষে দুইবার করতে গেলে আমাদের এই যে আর যেটা দেওয়া আছে এটাকেও তো একবার দুইবার করতে হবে, তাই না? কেন? কারণ ইউ এর ফাংশনই তো আর এফ অফ আর, তাই না? এফ অফ আর তো ইউ এরই ফাংশন, তাই না? তাহলে প্রথমে আর নিয়ে কাজ করি। তাহলে আর কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো। দেখো সলিউশন, আর কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, ডেল আর বাই ডেল এক্স সমান, আচ্ছা, ডেল আর বাই ডেল এক্স সমান কি হবে, এই যে এইটাকে এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করব। রুটের ভেতরে যেটা আছে সেটাকে এক্স ধরো আপাতত। রুট এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি ধরছি, এক্স ধরছি না? তাহলে এটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে কত আসে, ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়, 2x। এখন ওয়াই স্কোয়ারে এখানে এক্স জাতীয় কোনো পদ আছে নাই, তাহলে ওয়াই স্কোয়ার পুরোটাই কী হবে, ধ্রুবক হয়ে যাবে। ওয়াই স্কোয়ার পুরোটাই ধ্রুবক হবে। তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে কি আসবে, 2x আসবে। সেই 2xটা এখানে লিখে ফেলো, 2x। এখন দেখো এই 2 আর এই 2 কাটবে না? অবশ্যই কাটবে। তাহলে উত্তর কত হবে, তাহলে ফাইনাল উত্তর আসতেছে তোমার এক্স ডিভাইড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে ডিরেক্ট আবার লেখা যায় ডি আর বাই ডি ওয়াই, ডিরেক্ট লেখা যায়। তারপরে করে দিই, যেহেতু প্রথম ম্যাথ এইটা করে দিই। দেখো, এটাকে ওয়াই এর সাপেক্ষে এখন আংশিক অন্তরীকরণ, রুটের ভেতরে যেটা আছে পুরোটাকে ওয়াই ধরো। রুট ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসবে, 1/2 রুট ওয়াই। তাহলে 1/2 রুট ওয়াই, ওয়াইয়ের জায়গায় কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের সাপেক্ষে এক্স স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে কি হবে, শূন্য হবে, কারণ এখানে ওয়াই জাতীয় কোনো পদ নাই, ওয়াই জাতীয় কোনো পদ নাই, বুঝছো? তাহলে শূন্য প্লাস ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y হয়। বুঝলা? আচ্ছা 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 5 মিনিট সময়টা বেশি হয়ে যায়, 1-2 মিনিট। হ্যাঁ, মোটামুটি 2 মিনিট পরেই ক্লাসটা শুরু হয়। লাইভ ক্লাস যখন তো আমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপে যখন লাইভ ক্লাসের লিঙ্ক দিই, ঠিক তার 2 মিনিট পরেই ক্লাসগুলো শুরু হয়, বুঝছো? আচ্ছা, এরপর থেকে একটু ওয়েট করবো, অনেকে আসতে হয়তো লেট করে,
কেন লেট করে আমি নিজেও বুঝি না। আমি 1 ঘন্টা আগে সময় জানাই দিই, 1 ঘন্টা আগে সময় জানাই দিতে হচ্ছে 9টার দিকে লাইভ ক্লাস হবে, আজকে 8টার সাথে সময় জানাই দিছি, তারপরেও যে তোমরা লেট করো এটা তো ঠিক না, তাই না? এটা তো মোটেও ঠিক না। আচ্ছা যাই হোক, এরপরের থেকে আরেকটু দেরিতে শুরু করবো, ব্যাপার না। তাহলে এটাকে আবার আংশিক অন্তরীকরণ করলে কত আসে? 2y আসে। তাহলে 2y, এই টু কাটে, তাহলে উত্তর কত আসতেছে? y ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কে এক্সের সাপেক্ষে একবার আর ওয়াই সাপেক্ষে একবার করে এই দুইটা উত্তর পাইছি। এই দুইটা উত্তর একটু সাইড আমরা নোট করে রাখবো, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ডেল আর বাই ডেল এক্স সমান এক্স ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডেল আর বাই ডেল ওয়াই সমান ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের মূল কাজ, এখন আমরা ইউ যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে 2 বার আর ওয়াই সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করব। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স সমান কী হবে? এফ ড্যাশ অফ আর আসবে না, যেহেতু ফাংশনকে অন্তরীকরণ করতেছি। ফাংশনকে তো আর আংশিক অন্তরীকরণ করা যায় না, ফাংশনকে পুরো অন্তরীকরণই করতে হয়। ফাংশনের ভেতরের যে উপাদানগুলো আছে বা চলক আছে সেইটাকে আংশিক অন্তরীকরণ করতে হয়। তাহলে এই ফাংশনের ভেতরের উপাদান বা চলক কি? আর না, তাহলে আরকে আংশিক অন্তরীকরণ ডিআর বাই ডিএক্স। দেখো এখন আমাদের ডিআর বাই ডিএক্সটা কাজে লাগতেছে। কেন লিখলাম এটা? ডিআর বাই ডিএক্সটা এখন আমাদের কাজে লাগতেছে, বুঝলা কি না বলো? আচ্ছা ভাইয়া, লিঙ্ক আসতে দেরি হয়, আমগো দোষ না। লিঙ্কে যেতে দেরি হয়, লিঙ্কে ঢুকতে দেরি হয়। আচ্ছা, লাইট চালায় এফবি লাইট থেকে ঢোকা যায় না। ও আচ্ছা, বুঝতে পারছি, তোমাদের একটু ঝামেলা হয়, বুঝছো? যতটুকু বুঝলাম যে লিঙ্ক থেকে ঢুকতে একটু ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে লাইভ ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পরেই ক্লাস শুরু করবো। দাও, মাশাল্লাহ আজকের ক্লাসে তো অনেকজনই আছে, তোমরা সবাই একটা করে শেয়ার করে দাও। আমি কখনো শেয়ারের কথা বলি না, আজকে অনেকজন আছে দেখে বললাম একটু একটা করে শেয়ার করো, জাস্ট বেশি শেয়ার করা লাগবে না আমার। আচ্ছা দেখো, এখন ডেল ইউ বাই ডেল এক্স সমান এফ ড্যাশ অফ আর। আচ্ছা, এটার মান কত আসছে? এক্স ডিভাইড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন একটু প্রশ্নের দিকে তাকাতো, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মান কত? আর লেখা যায় না, যদিও এইটা একটু আগে যেটা করালাম ওখানেই করাই দেওয়া লাগতো, কিন্তু মিস্টেক হয়েছে, ব্যাপার না। এইটার পরিবর্তে কি আর লেখা যায় না? আর এর মান তো এইটা, তাই না? তাহলে এইটার পরিবর্তে আমরা আর লিখব, আর লিখলাম, বা ডেল ইউ বাই ডেল এক্স সমান। আচ্ছা দেখো, এখন একটু সাজায় লেখো তো। আচ্ছা, এত লাইন না করি, এই আরটা আর এর ফাংশনের সাথে দিয়ে দাও, আর যেখানে সেখানে আর এর সাথে লিখে দাও আর, অথবা এক্সের প্রথমে লেখো এক্স এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। এখন আমাদের একবার ইউ যে ফাংশন আছে সেটাকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা শেষ, এরপর আর একবার করবো আমরা। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স আর একবার করলে কী হবে? ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। আর একবার অন্তরীকরণ করতেছি ইউ ফাংশনকে 2 বার, এটা দ্বিতীয়বার। তাহলে কী হবে? এটা একটা এক্সের ফাংশন আর এই পুরাটা একটা এক্সের ফাংশন, দুইটা গুণ আকারে আছে, বুঝো? এইটা একটা এক্সের ফাংশন, এই পুরাটা একটা এক্সের ফাংশনই তো এটা, তাই না? পুরা ফাংশনটাই এক্সের না? আর কি আরই তো এক্সের ফাংশন, তাহলে এইটা এক্স এইটাও এক্সের ফাংশন, দুইটা গুণ আকারে আছে, তাহলে ইউ ডট ভি হবে না? বলো, ইউ ডট ভি হবে না? আচ্ছা বলো, ইউ ডট ভি হবে না এখানে? বলো। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এটা ইউ এইটা ভি, ইউ ঠিক থাকবে, ভির অন্তরীকরণ ভি, এটাকে অন্তরীকরণ করলে কী হবে? এখানে আবার ইউ বাই ভির সূত্র আসছে, এখানে দুইটা সূত্র একসাথে কাজ করতেছে। প্রথমে ইউ ডট ভির সূত্র, এরপরে ইউ ডিভাইডেড বাই ভির সূত্র, ইউ ডট ভির সূত্র, এরপরে ইউ ডিভাইডেড বাই ভির সূত্র। ইউ ডিভাইডেড বাই ভির সূত্র কি? আর স্কোয়ার, নিচেরটার পাওয়ার স্কোয়ার, উপরে যে নিচেরটা ঠিক থাকবে, ডেল
ডেল এক্স অফ এফ ড্যাশ অফ আর, এরপরে মাইনাস এফ ড্যাশ অফ আর ঠিক থাকবে, ডেল এক্স অফ শুধু আর, বুঝলা? এরপরে প্লাস এইটা ঠিক থাকবে, এইটার অন্তরীকরণ, তাহলে এটা ঠিক থাকলে কি হবে? এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর, আর এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। ওইটা আর লেখার দরকার নেই। এরপরে বা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান এক্স ইন্টু, দেখো এক্স ইন্টু, এখন অন্তরীকরণ করো, দেখো আর ঠিক থাকবে, এফ ড্যাশ অফ আরকে অন্তরীকরণ করলে কত হয়? এফ ডাবল ড্যাশ অফ আর, একটু আগে দেখলাম না কোথায়? আচ্ছা আগে এফ ড্যাশ অফ আরকে অন্তরীকরণ করলে কি হয়? এফ ডাবল ড্যাশ অফ আর, এখন ভেতরেরটার আবার আংশিক অন্তরীকরণ, ডিআর বাই ডিএক্স মাইনাস এফ ড্যাশ অফ আর, ডিআর বাই ডিএক্স এর মান কত? এক্স ডিভাইডেড বাই আর, আচ্ছা এখানে ডিরেক্ট আর লেখো, এক্স বাই আর ওয়াই বাই আর, তাহলে ডিআর বাই ডিএক্স এর মান কত? এক্স ডিভাইডেড বাই আর, আর নিচে কি আছে? আর স্কোয়ার, এরপরে প্লাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। এখন দেখো ডিআর বাই ডিএক্স এর মান কত? এক্স বাই আর, মান বসাও, এক্স বাই আর। এখন দেখো বা ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার সমান এক্স ইন্টু আর স্কোয়ার, এই পদের নিচে আর স্কোয়ার, এই পদের নিচে আর স্কোয়ার, পথ দুইটাকে আলাদা আলাদা করে দাও, তাহলে আর এফ ড্যাশ অফ আর এক্স এক্স ডিভাইডেড বাই আর, এটা একদম নিচে লিখে দাও, তাহলে আর কিউব চলে আসবে এখানে, এক্স ডিভাইডেড বাই আর কিউব, এরপরে মাইনাস এফ ড্যাশ অফ আর এক্স ডিভাইডেড বাই আর কিউব কী হয় বলে? এই যে নিচের যে আর আছে সেটা নিচে এসে আর স্কোয়ারের সাথে গুণ হয়ে গেছে, ইন্টু প্লাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। বলো এতটুকু বুঝলা কিনা? একটু জানাও যে এতটুকু বুঝছো কিনা যতটুকু লিখছি। এরপরে বা ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার সমান, এই এক্স ভেতরে গুণ করে দাও এখন, তাহলে কি হবে? এক্স ভেতরে গুণ করলে আর এফ ডাবল ড্যাশ অফ আর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব মাইনাস এফ ড্যাশ অফ আর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, এরপরে প্লাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। এতটুকু বুঝলা কিনা বলো? এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা বলো এতটুকু যেটা করছি সেটা বুঝছো কিনা? আচ্ছা শেয়ার করছো, গুড, ধন্যবাদ শেয়ার করার জন্য। আচ্ছা এখন এইটা আর এইটা কাটে, তাহলে এটা কাটার পরে এখানে কি হবে? আর স্কোয়ার, আর উপরে আরটা ভ্যানিশ হয়ে যাবে। এটার দাও 1 নম্বর সমীকরণ। দেখো এতটুকু বুঝলে এখন একটু শর্টকাট মারবো একটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা বুঝছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন একটা শর্টকাট মারি। এখন আমাদের লাগবে কি? এখন আমাদের লাগবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, লাগবে না ডিরেক্ট? ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার লাগবে না? এটা আমরা লিখবো। দেখো আমাদের যখন এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতেছি তখন এক্স স্কোয়ার আর এগুলো তো ধ্রুবক, এফ ডাবল ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর, এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর কিউব, আর স্কোয়ার হবে শুধু, আর না তো। এফ ড্যাশ অফ আর এক্স স্কোয়ার ডিভাইড বাই আর কিউব, এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর, এগুলো ধ্রুবক না? যখন এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করছি এই দুইটা পদে শুধু এক্স স্কোয়ার এক্সট্রা আসছে, কারণ ওয়াই এর সাপেক্ষে যখন দুইবার অন্তরীকরণ করবো দুইটা এক্স স্কোয়ার এক্সট্রা আসবে, সেটাই লিখে দেবো। উপরে লিখবো অনুরূপভাবে। এখন তুমি যদি অনুরূপভাবে না লিখে
গাধার মতন পুরাটা এর আগে যে প্রসেসগুলো দেখলা এখানেও সেম একই প্রসেস করতে যাও, তোমার তো এক ম্যাথে 1 ঘন্টা চলে যাবে, বাকি ম্যাথ করবা কখন? সেই জন্য অনুরূপভাবে লিখে দেবে একটু। এরপরে ম্যাথগুলোতে সবগুলো এরকম ক্রিটিক্যাল কন্ডিশনের মাধ্যমে করতে হয়, বুঝছো? তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার কী হবে? এফ ডাবল ড্যাশ অফ আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এফ ড্যাশ অফ আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব প্লাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমাদের প্রশ্ন চাইছে কি এইটার এটা যোগ, তার মানে এইটার এটা যোগ, তার মানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে লেখো 1 যোগ 2 করে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান এই পুরো ফাংশন লেখো এফ ডাবল ড্যাশ অফ আর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এফ ড্যাশ অফ আর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব প্লাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর প্লাস এখন 2 নম্বর সমীকরণে এটা লেখো এফ ডাবল ড্যাশ অফ আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এফ ড্যাশ অফ আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব প্লাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এইটার ভেতরে লক্ষ্য করো, এইটা আর এইটা, এই দুইটার ভেতরে লক্ষ্য করো কমন যাচ্ছে কি? এফ ডাবল ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার কমন যাচ্ছে না? দুইটাতে তো সেম জিনিসই আছে, তাহলে কমন নিয়ে নাও। এফ ডাবল ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার কমন নিলাম, দুইটা পদ থেকে কমন নিলাম, তাহলে বাকি থাকতেছে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাকি থাকতেছে না? সেম একইভাবে এখানেও দেখো, এখানে আর কই, এখানে লক্ষ্য করো কি কমন যাচ্ছে? মাইনাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর কিউব কমন যাচ্ছে না? তাহলে কমন নাও, যেটা কমন যাবে সেটা কমন নিয়ে নিবা। আচ্ছা কমন নাও, তাহলে মাইনাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর কিউব কমন নিলে কি থাকে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এই দুইটা জাস্ট নর্মাল যোগ করে দিব প্লাস 2 এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর, দুইটা নর্মাল যোগ করলে তো তাই হয়, এটা আর এটা, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন উপরে লিখি আমরা। আচ্ছা তাহলে বা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান, এখানে লক্ষ্য করো কি হচ্ছে? এফ ডাবল ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চেনা লাগতেছে, দেখো তো এখানে কী দেওয়া আছে? আর সমান কী দেওয়া আছে? আর সমান আছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটারে বর্গ করো তো, বর্গ করো, ওই পাশে বর্গ করলে আর স্কোয়ার, আর এই পাশে তো রুট উঠে যাচ্ছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে কী লেখা যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে কী লেখা যাচ্ছে? আর স্কোয়ার লেখা যাচ্ছে। তো লেখো আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর কিউব ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে কী হবে? আর স্কোয়ার হবে। এটা তো বুঝছো, এটা মুছাই দিই এখন। এবারে প্লাস 2 এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর, দেখো তাহলে এই আর স্কোয়ার কাটো, তাহলে কী হচ্ছে? এফ ডাবল ড্যাশ অফ আর মাইনাস এ আর স্কোয়ার আর এ আর কিউব কাটলে এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর প্লাস 2 এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। এখন দুইটা এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর থেকে একটা এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর বাদ দিলে কত হচ্ছে? দেখো তো, এফ ডাবল ড্যাশ অফ আর সমান কেন হবে? প্লাস এফ ড্যাশ অফ আর ডিভাইডেড বাই আর। আচ্ছা দেখো এখানে একটু সাদায় লেখছে, এই জিনিসটা জাস্ট এখানে সাদায় লেখছে, সেই জিনিসটা আমরা সাদায় দিই। দেখো তাহলে প্লাস 1 বাই আর এফ ড্যাশ অফ আর, শেষ। বলো বুঝলা কিনা ম্যাথটা? একদম ইজি ম্যাথ, জাস্ট ধাপগুলো যদি তোমার মনে থাকে না একদম সহজ হয়ে যাবে। তুমি যদি প্রথমে সানামি করে এইটার ভেতরে এই আর এর মান বসাই দিয়ে কাজ করতে যাও তাহলে তো মারা খাবাই, কঠিন হয়ে যাবে না তখন ম্যাথটা?
তখন তো মিলবেই না ম্যাথ, কঠিন হওয়া তো হবেই, ম্যাথই মিলবে না তখন, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো উদাহরণ 11। ইউ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই ডিউ বাই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডিউ বাই ডিওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ডিউ বাই ডিজেড শূন্য। আচ্ছা ঠিক আছে, দেখো আচ্ছা দেখো আমাদের প্রশ্ন বলে দিছে ইউ সমান একটা ফাংশন দিছে, দিয়া বলছে হয় তবে দেখাও যে, আচ্ছা ইউকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করার কথা বলতেছে আমাদের। ঠিক আছে, বলুক, বলার পরে সাথে এক্সট্রা করে বিভিন্ন কিছু আছে, থাকুক, ওরাও ওর মতন থাকুক। আমাদের কাজ কি, ইউকে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করা, এরপরে কাজ করা। তো আসো প্রথমে কি এক্স এর সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করো। ইউ সমান কি দেওয়া আছে, ইউ সমান আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই প্লাস জেড আছে। এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হয়, ডি ইউ বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ডেল ইউ বাই ডেল এক্স। আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা অন্তরীকরণ ডি এগুলো পড়ে ফেলতেছি, এগুলো কিন্তু ভুলে পড়ে ফেলতেছি, তোমরা একটু সঠিক করে নিবা, বুঝছো? এই চ্যাপ্টারটা কি আংশিক অন্তরীকরণ না, ডি আর অন্তরীকরণ এগুলো তো আসার প্রশ্নই আসে না। আমি যদি ডি আর অন্তরীকরণ বলি বুঝবা ডেল বলতেছি, অন্তরীকরণ বলে আংশিক অন্তরীকরণ, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয় 2x। আচ্ছা এখন যে অন্তরীকরণ বললাম এটা অন্তরীকরণই হবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x মাইনাস 2xy, এখানে ওয়াই কি ধ্রুবক না, তাহলে অন্তরীকরণ হবে কার, এক্স এর অন্তরীকরণ না, দেখো 2xy আছে, 2 আর ওয়াই কি ধ্রুবক, সামনে আসবে, লিখে ফেলো। তাহলে অন্তরীকরণ কার করতে হবে, এক্স এর, এক্সকে অন্তরীকরণ করলে কথা হয় শূন্য, এখানে এক্স জাতীয় পদ নাই, তাই এটাকে আর অন্তরীকরণ করতে পারবো না, দরকার নাই। এরপরে দেখো বা ডেল ইউ বাই ডেল এক্স সমান 2 কমন নাও, তাহলে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো আমাদের প্রশ্নে একটু লক্ষ্য করো, প্রশ্নে ডেল ইউ বাই ডেল এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে গুণ করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই গুণ করো ডেল ইউ বাই ডেল এক্স সমান এক্স প্লাস ওয়াই কি শুধু এক পাশে গুণ করলে হবে, হবে না, দুই পাশেই গুণ করতে হবে। এ পাশে গুণ করলে কি হবে, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে অলরেডি, এরপরে এক্স প্লাস ওয়াই নিয়ে আসলাম। এখন দেখো তো ডান পাশে লক্ষ্য করো, কোনো সূত্র দেখতে পাও কি না তোমরা, ডেল ইউ বাই ডেল এক্স সমান 2 এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বুঝলা? এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা 4b শুরুর ম্যাথ কঠিন লাগছে, এটা সহজ আছে, এটা সহজ না, বাদ বাকি যেগুলো আছে সবগুলাই সহজ, আগেরগুলো তো সহজ ছিল রে, একটু আগেরগুলো তো আরও বেশি সহজ, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা পাইলাম, আমরা এতটুকুর মান পাইলাম, এই যে এতটুকুর মান কি পাইলাম, 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটু লিখে রাখি। আচ্ছা এটারে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, পুরোটা লেখার দরকার নাই, আমরা 1 নম্বর সমীকরণে পাইছি 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ পাশ তোমাদের দেখার দরকার নাই, এ পাশ আমি বুঝলেই হলো। আচ্ছা দেখো, এরপরে আমাদের কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে না, ডেল ইউ বাই ডেল ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ওয়াইয়ের সাপেক্ষে, তার মানে এক্স জাতীয় পদ যেগুলো আছে সবগুলো শূন্য, এটা শূন্য, মাইনাস 2y, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করে মাইনাস 2y মাইনাস এখানে 2x কি ধ্রুবক, সামনে চলে আসবে, 2x ধ্রুবক সামনে আসলো, এরপর ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যেটাই করো না কেন 1 চলে আসবে, এরপর ওয়াইকে অন্তরীকরণ করলে কত আসবে, 1 আসবে, জেড তো জেডের মতনই থাকো, বা ডেল ইউ বাই ডেল ওয়াই সমান -2 কমন নাও, এখানেও -2 এখানেও -2, তাহলে অবভিয়াসলি -2 কমন যাবে, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই হবে প্লাস 1 বা
এখন দেখো প্রশ্নে লক্ষ্য করো, প্রশ্নে ডেল ইউ বাই ডেল এক্স এর সাথে কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে না, ডেল ইউ বাই ডেল ওয়াই এর সাথে কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে গুণ করো। তাহলে এক্স মাইনাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান -2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে বা এক্স মাইনাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, দেখো এখানে আবার সূত্র বলা যাচ্ছে -2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, আবার প্লাস এক্স মাইনাস ওয়াই। তো লেখো, সুন্দর করে লেখো, এই পাশে যেটা পাচ্ছ সেটা একটু সাইড নোট করে আমরা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই। এটারে দিবা তোমরা 2 নম্বর সমীকরণ, বুঝলা, এটারে 2 নম্বর সমীকরণ দিবা। আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমাদের কি জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ইউ বাই ডেল জেড সমান, দেখো জেড আছে এখানে নাই শূন্য, জেড এখানে নাই তার মানে শূন্য, জেড এখানে নাই শূন্য, এখানে নাই শূন্য, এখানে নাই শূন্য, জেড এখানে আছে 1। এখন ডিইউ বাই ডি জেডের সাথে কি আছে, ওয়াই মাইনাস এক্স আছে, তো আমরা ওয়াই মাইনাস এক্স গুণ করে দিই, ওয়াই মাইনাস এক্স ডিইউ বাই ডি জেড সমান, এ পাশে কি হবে ওয়াই মাইনাস এক্স। এটারে দাও 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ কি পাইছো, ওয়াই মাইনাস এক্স। দেখো আমাদের যে 3টা সমীকরণ ধরছিলাম, 3টা সমীকরণের বাম পাশে কিন্তু এই পুরাটা ছিল, আর ডান পাশে এগুলা ছিল, এগুলো হিসাব করে শূন্য নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের বাম পাশে কি এই পুরাটা আছে না, বাম পাশে তো এই পুরাটা ছিল, তাই না, তাহলে এই পুরাটা লেখো। এখন লিখবে, তোমরা লিখবে যে হচ্ছে 1 যোগ 2 যোগ 3 করে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই ডিইউ বাই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডিইউ বাই ডিওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ডিইউ বাই ডিজেড। এখন ডান পাশে কী ছিল, প্রথমেই ছিল এইটা 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর ছিল এইটা -2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, এরপর ছিল এইটা প্লাস ওয়াই মাইনাস এক্স। দেখো এইটার এইটা কাটে, এটার সামনে পজিটিভ, এটার সামনে নেগেটিভ, কাটবে, এই এক্স কাটবে, এই ওয়াই কাটবে, তাহলে আমাদের আলটিমেটলি কি আসতেছে এক্স প্লাস ওয়াই ডিইউ বাই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডিইউ বাই ডিওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ডিইউ বাই ডিজেড ইকুয়ালস টু 0 আসতেছে। দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হইলো কিনা, বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো কিনা। এই ম্যাথ যদি ইজি লাগে তোমাদের কাছে, তাহলে তো এরপরের ম্যাথগুলো ইজি লাগার কথা। তাহলে এরপর ম্যাথগুলো আমি না করাই নাকি, বলো? আচ্ছা ঠিক আছে, এরপর দেখো উদাহরণ 11 দেখো, উদাহরণ 12 তো এটাই করলাম, নাম্বার চেঞ্জ করে নি, দেখছো উদাহরণ 11 নাম্বার তো করলাম এটা। আচ্ছা উদাহরণ 12 কি বলছে, যদি ইউ সমান লন রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের কি দেওয়া আছে, ইউ সমান লন, আচ্ছা আমাদের কি দেওয়া আছে, ইউ সমান লন রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে তাই না। আচ্ছা
এই জন্যই তো বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝছো? আমি ম্যাথ করালে তো ইজি লাগবে, আমি যে স্টেপগুলোই বলে দিচ্ছি তখন তো ইজি লাগবেই, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝলো আসমা? তাহলে দেখো, এখানে যদি আমরা ডিরেক্ট সূত্র বসাই, এখানে ডিরেক্ট সূত্র বসালে একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে ঝামেলাটা এড়ানোর জন্য কী করতে হবে, কী ঝামেলা হবে সেটা তো বুঝতে পারতো, রুট আছে, রুটটা এড়াই দাও, যেহেতু আমাদের লন আছে। তাহলে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 1/2। ধরুন 12 এটা, ঠিক আছে, 1/2, বা লনের পরে যে চলকটা থাকে সেই চলকের পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে, লনের সামনে আসবে, আবার লনের সামনে যেটা থাকে সেটা আবার পাওয়ার হয়ে যায়, একই কথা। এটা তাহলে সামনে চলে আসবে, 1/2 সামনে আসলো, এরপরে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো অন্তরীকরণ করার সদা, এখন কি বলছে আমাদের, এক্সের সাপেক্ষে 2 বার, ওয়াই সাপেক্ষে 2 বার, জেডের সাপেক্ষে 2 বার করে অন্তরীকরণ করতে হবে। তো আশা করি তাহলে প্রথমে একবার ডেল ইউ বাই ডেল এক্স সমান হাফ, তো ধ্রুবক সামনে থাকবে, লন এক্স, এই পুরোটাকে এক্স ধরো, এই পুরোটাকে এক্স ধরো, তাহলে লন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, 1/x। তো লেখো 1/x, এক্সের জায়গায় কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, কিন্তু এটা তো এক্স না, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ, পুরো অন্তরীকরণ না। এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে দেখো, ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে 2x। এখানে এক্স জাতীয় পদ আছে নাই, তার মানে 0, এখানে এক্স জাতীয় পদ নাই, তার মানে 0 এটা। আচ্ছা, আচ্ছা, কিসের ছুটি যাচ্ছ নাকি তোমরা? ভোটের ছুটি যাচ্ছ না? ভোটের ছুটি, ভোটের ছুটি আগামীকাল দিবনি। আচ্ছা, যাই হোক, এটাকে আংশিক অন্তরীকরণ করলে 2x হয়, তাহলে 2x লেখো উপরে, 2x, এই 2 আর এই 2 কাটবে, তাহলে কি থাকতেছে আমাদের, বা ডেল ইউ বাই ডেল এক্স সমান এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, ভোটের তো ছুটি থাকবে মাস্ট, ভোটের ছুটি থাকবে না মানে 12 তারিখ পুরা দিনই ছুটি তোমাদের, রাতের বেলাও ছুটি তোমাদের। কারণ আমি চিন্তা করতেছি কালকেও ছুটি দেওয়া লাগে কিনা, দেখা যাক। আচ্ছা দেখো, এটা আসলে আমাদের একবার অন্তরীকরণ করার পর আবার আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, কেন, এই যে ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার আছে, তাহলে আবার অন্তরীকরণ করলে তো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আসে, তাহলে এইটা ইউ ডিভাইডেড বাই ভি, কীভাবে বুঝলাম, উপরে এক্সের একটা ফাংশন, নিচে এক্সের একটা ফাংশন, দুইটা ফাংশন ভাগ আকারে আছে, তাহলে ইউ বাই ভি সূত্র হবে, ইউ বাই ভি সূত্র কি, নিচেরটা হোল স্কোয়ার, নিচেরটা হোল স্কোয়ার, এরপর উপরে যা নিচেরটা ঠিক থাকবে, নিচেরটা ঠিক থাকবে, উপরেরটা অন্তরীকরণ, উপরেরটাকে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে, এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়, লেখার দরকার নেই। এরপরে মাইনাস, মাইনাস উপরেরটা ঠিক থাকবে, নিচেরটার আংশিক অন্তরীকরণ, নিচেরটার আংশিক অন্তরীকরণ করলে কত আসে, 2x আছে, এই যে এটাই, এটাই তো নিচেরটা, তাই না, এইটা, তাহলে এটারই আংশিক অন্তরীকরণ করে আমরা কত পাইছি, 2x পাইছি, তো 2x পাইছি, এটার উপরে লিখি দেখো। আচ্ছা, এইটার তো আর দরকার নেই, তাহলে আমরা কি পাইলাম, 2 বার অন্তরীকরণ করে, আংশিক অন্তরীকরণ করে 2 বার কি পাইলাম, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড, সরি, প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার। এখন লবের দিকে একটু লক্ষ্য করো, লবে একটু লক্ষ্য করো কি আছে আমাদের, লবে এক্স স্কোয়ার আছে আর মাইনাস 2x স্কোয়ার আছে, তাহলে কী হবে, মাইনাস এক্স স্কোয়ার আসবে না, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার। এটার 1 নম্বর সমীকরণ দাও, যেহেতু আমাদের একবার অন্তরীকরণ করা শেষ, আচ্ছা 2 বার অন্তরীকরণ করা শেষ, যাই হোক। এত ছুটি দিলে হবে রে। আচ্ছা যাই হোক, দেখো আমরা যখন এক্সের সাপেক্ষে 2 বার আংশিক অন্তরীকরণ করতেছি,
তখন আমাদের উপরে কি মান আসতেছে, এক্স বাদ এক্স কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, বাদ বাই সব সেম থাকিচ্ছে। তার মানে আমরা যখন অনুরূপভাবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান ওয়াই এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করবো, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, বাদ বাই সব সেম থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এটা দাও 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এই জিনিসটা অনেকেরই বিশ্বাস হবে না যে হচ্ছে ভাইয়া এটা কি করাইলেন, আমার কথা অনেকেরই বিশ্বাস হবে না। তোমরা চাইলে এই যে এই উপরেরটা যে ধাপে ধাপে করলাম, নিচেরটাও সেই ধাপে ধাপে করে বিশ্বাস করতে পারো। আমার কথা বিশ্বাস করতে হবে তার কোনো মানে আছে, নিজেরা পরিশ্রম করে বিশ্বাস করো, তাই তো হয়। এরপর দেখো, এবং আরেকটা নিতে হবে না আমাদের, ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার। তাহলে এখন কি জেড স্কোয়ারটা মাইনাস আকারে থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এটারে 3 নম্বর সমীকরণ দাও। এখন এই তিনটারে যোগ করব আমরা, এই তিনটারে যোগ করলে তো এটা পাচ্ছি, তাই না, এই তিনটারে যোগ করলে এটা পাচ্ছি, বাদ বাকিটা পরে, বাদ বাকি যা আছে ওইটা পরে দেখতেছি, এই তিনটারে আগে যোগ করো। আচ্ছা, তাহলে এই তিনটারে যোগ করলে একটু শর্টকাট মারি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, এটা গেল। এরপরে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই, শর্টকাটটা তো মারা ঠিক না, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তোমরা কি লিখবে জানো, 1 যোগ 2 যোগ 3 করে, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার। এখন ডান পাশে কি হবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। বাহ, এখন দেখো এইটা এই তিনটা যোগ করলে আমরা যে 3টা সমীকরণ পাইছি, সেই সমীকরণ তিনটা যোগ করলে এগুলো আসে, তাহলে এগুলো আরে যোগ করে দাও লসাগু করে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার সমান, এখানে লসাগুটা কি হবে দেখো, লসাগু প্রত্যেকটার নিচে সেম পদ আছে, তাহলে ওই সেম পদটাই লসাগু হবে, বুঝলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার হবে। এরপরে উপরে যা যা আছে সবগুলা সুন্দর মতো যোগ আকারে লিখে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরপরে এইটা প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে এইটা প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন দেখো এ এক্স স্কোয়ার কাটে, এই ওয়াই স্কোয়ার কাটে, এই জেড স্কোয়ার থাকে কাটে, তাহলে উপরে কি কি থাকতেছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকতেছে। দেখো এই যে জেড স্কোয়ার একটা, এই যে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা, আর এই যে এক্স স্কোয়ার থাকতেছে, এই তিনটা থাকতেছে উপরে, আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার। দেখো উপরেরটার পাওয়ার 1 আর নিচেরটার পাওয়ার কত, স্কোয়ার, কাটা যায় না, এইটা আর এইটা কাটলে নিচে শুধু একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে, তাহলে কি হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এইটার এই পাশে বার করে দাও, তাহলে কি হবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটার এই পাশে বার করে দিলাম, ডান পাশে থাকতেছে 1 আর বাম পাশে এইটা আসবে, আর এই যে এই পুরাটা বসে যাবে, ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। আর ডান পাশে কি থাকতেছে আমাদের 1 থাকতেছে। দেখো আমাদের প্রশ্ন যেটা চাইছে সেটা কিন্তু মিলে গেছে।
আচ্ছা, আমাদের প্রশ্ন যেটা চাইছে সেটা কিন্তু একদম সুন্দরভাবে মিলে গেছে, তাই না? বলো বুঝলা কি না? এরপরে উদাহরণ 12 নিজেরা ট্রাই করবা, প্লাস উদাহরণ 13 করাই। উদাহরণ 13 আর 14 পুরোপুরি সেম সেম ম্যাথ, শুধু একটা মাইনাসের খেলা 13 আর 14-তে। আচ্ছা, উদাহরণ 13, যদি ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ হয়, তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার সমান 2/u। উদাহরণ 13 14 দুইটা সেম। উদাহরণ 13 আমি করাবো, 14 নিজেরা ট্রাই করবা। বুঝছো বিষয়টা? দেখো, উদাহরণ 13 সেম ম্যাথ, এর আগেরটার মতনই সেম টু সেম। বুঝলা? উদাহরণ 13 সেম ম্যাথ, এর আগেরটার মতনই। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রথমে কি দেওয়া আছে? ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 1/2 দেওয়া আছে। এখন আমাদের কি বলছে? এক্স এর সাপেক্ষে দুইবার, ওয়াই সাপেক্ষে দুইবার, জেড এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করে যোগ করব, এরপরে মানটা আসবে 2/u। দেখি আসে কিনা আমাদের মান। তাহলে এক্স এর সাপেক্ষে একবার করো, ডেল ইউ বাই ডেল এক্স সমান পাওয়ার সামনে চলে আসবে, 1/2 সামনে আসবে, আর পাওয়ার কি হবে? এই পুরোটাকে এক্স ধরতে হবে, কিন্তু প্রথমে এই পুরোটাকে এক্স ধরতে হবে, তাহলে পাওয়ারটা সামনে আসবে, আর বর্তমান এখন যে পাওয়ারটা হবে সেটা এক কমে যাবে, জেড স্কোয়ার। তাহলে হাফ -1, হাফ -1 করলে কি হয়? -1/2 আসে। হাফ -1 করলে কি হয়? -1/2 আসে। আচ্ছা আসলো। এখন এটাকে এক্স ধরছি আমরা, তাহলে এটাকে আংশিক অন্তরীকরণ করতে হবে। এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে? ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2x আসে না? দেখো, এক্স স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে 2x, ওয়াই স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করা যাবে না, কারণ এক্স জাতীয় পদ নাই, শূন্য। এখানেও সেম, এক্স জাতীয় পদ নাই, তাই কি শূন্য এখানেও, তাই এখানেও শূন্য। তাহলে আসতেছে কত আমাদের? ইন্টু 2x। এইটা আর এইটা কাটলো, তাহলে আমাদের থাকতেছে কি? এইটা আর এটা থাকতেছে না? তাহলে এইটা একটা এক্সের ফাংশন, এইটা আর একটা এক্সের ফাংশন, দুইটা এক্সের ফাংশন একসাথে গুণাকার আছে। এখন আবার যদি আংশিক অন্তরীকরণ করি আমরা, ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে আবার আংশিক অন্তরীকরণ করলে এটা ইউ এটা ভি। প্রথমে কি ইউ ঠিক থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1/2, এটা ঠিক থাকবে। অন্তরীকরণ করবো কার? এক্স এর অন্তরীকরণ করবো, এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়, লেখার দরকার নাই। এরপরে প্লাস, এখন কি এক্স ঠিক থাকবে, এই পুরাটার আংশিক অন্তরীকরণ, এই পুরাটার আংশিক অন্তরীকরণ কি হবে? প্রথমে -1/2 সামনে আসবে, -1/2 সামনে আসবে, এরপর এই পুরাটাকে এক্স ধরছি না, এই পুরাটাকে আংশিক অন্তরীকরণ করলে কি হয়? 2x হয়, একটু আগে দেখলাম। এই পুরাটাকে আংশিক অন্তরীকরণ করলে কি হয়? আচ্ছা, -1/2 সামনে আসবে, আর পাওয়ার 1 তো কমে দিতে হবে না, তাহলে এই পুরাটার -1/2 সামনে আসবে, আবার এই পুরাটার পাওয়ার 1 কমে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1/2 ইন্টু -1, -1/2 ইন্টু -1, আচ্ছা -1/2 -1 করলে কত হয়? -3/2 আসে। এরপরে এখন এইটার আংশিক অন্তরীকরণ করতে হবে, কত আসবে? 2x আসবে, এই 2 আর এই 2 কাটবে, এরপরে সুন্দর মতো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে, সরি এই মাইনাস আর এই প্লাস গুণ করলে, আচ্ছা একটু মাইনাস প্লাস, হ্যাঁ এখন ঠিক আছে। দেখো, এই মাইনাস আর এখানে কি ছিল? প্লাস ছিল, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস চলে আসবে। এরপর দেখো, তাহলে এই পদটা বাদ হয়ে যাচ্ছে, আর এই 2ও বাদ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার, এই এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার ইন্টু এটা থাকতেছে না, তাহলে সুন্দর করে সাজাই রাখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। এখন দেখো, এখন বলো
-½ আর -3/2 এই দুইটার মধ্যে কোনটা ছোট বলো? -½ আর -3/2 এই দুইটার মধ্যে কোনটা ছোট? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে -½ ছোট, না, আসল কথা হচ্ছে -3/2 ছোট। তাহলে ছোট যেটা সেটাকে আমরা কমন নিতে পারি। তাহলে x² + y² + z² টু দি পাওয়ার -3/2 যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে কি? এইটার ভিতর থেকে 3/2 কমন নিছি, তাহলে কি থাকে বলো? আচ্ছা, কমন না মানে তো ভাগ করে দাও, তো ভাগ করে দাও, সহজ হিসাব। x² + y² + z² -1/2 ডিভাইডেড বাই x² + y² + z²। সবচেয়ে ছোট যেটা, এই দুইটা পদের মধ্যে ছোট যেটা সেইটাই কমন নিতে হবে, বড় জিনিস কমন নেওয়া যাবে না। তাহলে -3/2 কমন নিছি, ভাগ করে দিলাম। এরপরে -x², কারণ এটা তো কমন নিয়েই নিছি, এটা তো আমরা কমন নিয়েই নিছি, আর লেখার দরকার নাই ওইটা। তাহলে আমাদের কি হচ্ছে? x² + y² + z² টু দি পাওয়ার -3/2। এখন এটা ভাগ করলে কত হবে? ভিত্তি সেম, এটার ভিত্তি সেম না, বেস নিচে যা আছে সেম। তাহলে ভিত্তি সেম হলে ভাগাকারে থাকলে পাওয়ারের কি হয়? বিয়োগ হয় না। তাহলে x² + y² + z² টু দি পাওয়ার -1/2 -3/2। ভিত্তি সেম থাকলে ভাগাকারে থাকলে উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার হয়, -1/2 উপরেরটার পাওয়ার, এরপর সূত্রের মাইনাস, এরপরে নিচেরটার পাওয়ার লেখা হয়েছে। এরপরে কি হচ্ছে? -x² আসতেছে। তাহলে এইটার থেকে এইটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এইটার এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে কত হয়? -1/2 আসে না? -1/2 আসে, হ্যাঁ। তাহলে এখানে আসতেছে -1/2 -x² আসতেছে। আচ্ছা, 1/x কেন? -1/2 -x², বলো বুঝলো কি না এটা? আচ্ছা, সরি 1/2 না, শুধু 1 আসবে এখানে, শুধু 1-ই আসে না, ক্যালকুলেটর কই? -1abc2 + 3abc2 শুধু 1 আসে, হ্যাঁ। তাহলে শুধু 1, তাহলে এই ব্র্যাকেটটা উঠায় দাও। তাহলে এখান থেকে কি বাদ যাচ্ছে? ax² আর ax² বাদ যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকতেছে কি? x² + y² + z² টু দি পাওয়ার -3/2 ইন্টু y² + z² থাকতেছে। এটা কিসের মান পাইলাম আমরা? ইউ ফাংশনকে এক্স এর সাপেক্ষে 2 বার আংশিক অন্তরীকরণ করার পর পাইলাম। তাহলে এটারে 1 নম্বর সমীকরণ দাও, এটারে 1 নম্বর সমীকরণ দাও। এখন আমরা শর্টকাট মারবো, এত ডিটেলসে আর ম্যাথ করবো না এখন, বুঝছো? এত ডিটেলসে আর ম্যাথ করবো না এখন। শর্টকাট কি? ∇2u/del y², এখানে লিখবা অনুরূপভাবে বা একইভাবে, একই কথা দুইটা। তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে কোথায়? এখানে যখন এক্স এর সাপেক্ষে 2 বার আংশিক অন্তরীকরণ করলাম তখন এক্স জাতীয় পদই থাকতেছে না। এখন ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে কি ওয়াই জাতীয় পদ থাকবে না? তাহলে x² + y² + z² টু দি পাওয়ার -3/2, ওয়াই জাতীয় পদ না থাকলে x² + z², এটা দাও 2 নম্বর সমীকরণ। এরপরে ∇2u/del y² সমান x² + y² z² টু দি পাওয়ার -3/2। এখন ধরো এটা z এর সাপেক্ষে হবে, ∇2u/del z²। এখন z এর সাপেক্ষে করতেছি, z জাতীয় পদই থাকবে না, y², এটা দাও 3 নম্বর সমীকরণ। এখন এই তিনটা যোগ করো, তাহলে লেখো 1 + 2 + 3 করে ∇2u/del x² + ∇2u/del y² + ∇2u/del z² সমান, তিনটা যোগ করো। তাহলে প্রথমে এটা লেখো x² + y² + z² টু দি পাওয়ার -3/2 ইন্টু y² + z² ইন্টু y² + z²। আচ্ছা, ঠিক আছে। এরপরে প্লাস
2 নম্বর সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। তখন এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলো, জাস্ট মান বসাইছি, তিনটা যে সমীকরণ পাইছি না আমরা নিয়ে আসছি, সেই তিনটা সমীকরণের মান বসাইছি। এখন দেখো, এখন সবগুলো পদের মধ্যে এইটা এইটা আর এইটা কমন না, সবগুলো পদে আছে, তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি। তো কমন নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। কমন নিলে আমাদের যোগ আকারে কী কী চলে আসতেছে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে সবগুলো দুটো দুটো করে আছে না, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার দুটো দুটো করে আছে। তাহলে সুন্দর মাপে 2 কমন নিয়ে লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো 2 সামনে নিয়ে আসো, এইটা আর এইটার ভিত্তি সেম, বেস সেম, এইটা আর এইটার ভিত্তি সেম। এখন কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে পাওয়ার যোগ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 প্লাস 1, এটার পাওয়ার -3/2 আর এটার পাওয়ার কত 1, বুঝছো, সেটাই যোগ করলাম। তাহলে -3/2 যোগ 1 করলে কত আসে, 1 -3 ABC2 -1/2 -1/2। আর -1/2 মানে কি, -1/2 মানে মাইনাস মানে এটা নিচে চলে যাবে, মাইনাস মানেই এটা নিচে চলে যাবে। আচ্ছা, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটার মানে কি, এটার মানে এই যে ইউ না, তাহলে আমরা নিচে লিখতে পারি ইউ। তাহলে ইউ দেখো, আমাদের ডান পাশ আর বাম পাশ মিলে গেছে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার সমান 2/u। মিলছে না, দেখো সুন্দরভাবে মিলে গেছে ম্যাথটা আমাদের। আচ্ছা, এরপরে উদাহরণ 14 নিজেরা করবা, এরপরে আরে অনেকগুলো ম্যাথ আছে এখন। আচ্ছা, আজকে এই চ্যাপ্টার শেষ হবে না, আর একটা লেকচার লাগবে, বুঝছো। তো একদিনে এত ম্যাথের প্রেশার দিয়ে লাভ নাই, আমি 3টা করাই দিছি, তোমরা নিজেরা 2টা করবা। বড় বড় ম্যাথ তো এত বেশি প্রেশার নিয়ে কী করবো, অনেক টাইম আছে এখনও। তোমাদের ইনকোর্স আমি ভাবছিলাম যে রোজার মধ্যে হবে, কিন্তু তোমাদের ইনকোর্স রোজার মধ্যে হবে না, ঈদের পর হবে। তাহলে মোটামুটি আরও 1 মাস সময় পাচ্ছ, বুঝছো। তো সময় আছে, ধীরে ধীরেই পড়াই, এত চাপ না দিই। আচ্ছা, আজকে এত দূরই থাক, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।